স্বাগতম। আজ আমরা আন্তর্জাতিক বাণিজ্যের জটিল দুনিয়াটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। শুনতে খুব সোজা মনে হলেও ব্যাপারটা আসলে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্কের খেলা, আর এই যাত্রাপথে একটা ছোট্ট ভুলও কিন্তু পুরো চালানটাকেই থামিয়ে দিতে পারে। চলুন পুরো বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি। ধরুন একটা পাটের ব্যাগ। এটা ভারত থেকে যাবে সৌদি আরবে। এই ছোট্ট একটা জিনিসের যাত্রার মধ্য দিয়েই আমরা পুরো গ্লোবাল ট্রেডের রহস্যটা বুঝে ফেলব। তো এই হলো আমাদের আজকের যাত্রার একটা রোডম্যাপ। আমরা দেখব একটা পণ্য তৈরি হওয়া থেকে শুরু করে একদম টাকা হাতে পাওয়া পর্যন্ত কি কি ধাপ পার হতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, বিদেশে কোনো পণ্য পাঠানোর আগে প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত হল পণ্যটা হতে হবে একেবারে নিখুঁত। কারণ একটা খারাপ প্রোডাক্ট তো বর্ডার পার হওয়ার আগেই আটকে যাবে, তাই না? আর ঠিক এখানেই চলে আসে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটা। কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি চেকলিস্ট কিন্তু সাধারণ কোনো চেকিং নয়। এটা হলো একটা বিস্তারিত লিস্ট যা দেখে ইন্সপেক্টররা নিশ্চিত করেন যে পণ্যের মধ্যে কোনো খুঁত নেই। এর মূল উদ্দেশ্যই হল কোনো ত্রুটিযুক্ত পণ্য যেন কারখানার গেটও পার হতে না পারে। সাধারণত একটা কিউসি প্রসেসে কয়েকটা জরুরি ধাপ থাকে। যেমন প্রথমে চোখে দেখে চেক করা হয় কোনো দাগ বা রঙের সমস্যা আছে কিনা, তারপর পরীক্ষা করা হয় জিনিসটা ঠিকঠাক কাজ করছে তো, আর সবশেষে দেখা হয় এর প্যাকেজিং আর লেবলিং। কারণ দীর্ঘ যাত্রাপথে প্যাকেজিংটা মজবুত হওয়াও খুব জরুরি। আচ্ছা, আমাদের পাটের ব্যাগটা তো এখন কোয়ালিটি চেকে পাশ করে গেছে, একদম নিখুঁত। কিন্তু কাজ কি এখানেই শেষ? একদমই না। এখন আসল চ্যালেঞ্জ হল যে দেশে পণ্যটা যাবে সে দেশের আইনকানুন মেনে চলা। আর এখানেই কিন্তু একটা খুব বড় পার্থক্য। দেখুন, নিজের কোম্পানির জন্য একটা ভালো প্রোডাক্ট বানানো এক জিনিস, আর অন্য একটা দেশের আইন মেনে সেই প্রোডাক্টটা বানানো সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চ্যালেঞ্জ। আসলে যারা পণ্য আমদানি করে সেই দেশগুলো তাদের নাগরিকদের স্বাস্থ্য আর নিরাপত্তায় নিয়ে খুবই কড়া। তাই তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পণ্যে ক্ষতিকারক কীটনাশক আছে কিনা, কোনো জীবাণু বা ভারী ধাতু মিশেছে কিনা, এমনকি প্যাকেজিং বা লেবেলের তথ্যের সামান্য ভুলও তারা ছাড় দেয় না। রপ্তানিকারকদের জন্য ব্যাপারটা অনেকটা মাকড়সার জালের মতো। তাদের এফডিএ, আইএসও বা ইএসের মতো অসংখ্য সংস্থার তৈরি করা জটিল নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে সামান্যতম ভুল মানেই হতে পারে বড় জরিমানা, নিষেধাজ্ঞা, এমনকি পুরো চালানটাই বাতিল হয়ে যেতে পারে। বেশ, আমাদের পণ্য এখন কোয়ালিটি আর আইন দুই পরীক্ষাতেই পাস। কিন্তু এরপরে কি? এর পরের ধাপটা হলো নিশ্চিত করা যে আসলেই এই পণ্যটা কেনার জন্য কেউ বসে আছে কিনা, মানে এটার বাজার আছে তো। ট্রেড ডেটা কিন্তু আমাদের পরিষ্কার একটা ধারণা দিচ্ছে। দেখুন, গত এক বছরেই সৌদি আরবে পাটের ব্যাগের ৫২৫টা চালান ঢুকেছে। তার মানে বোঝাই যাচ্ছে সেখানে এর জন্য একটা শক্ত আর চালু বাজার রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই চাহিদাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে রয়েছে ৯০ জন আলাদা আলাদা ক্রেতা যারা সক্রিয়ভাবে এই প্রোডাক্টটা কিনছেন। তার মানে বিক্রেতার জন্য এখানে অনেক সুযোগ। এই ডেটা থেকে আমরা শুধু চাহিদাই না, বাজারের প্রতিযোগিতাও বুঝতে পারি। যেমন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতই এ বাজারের মূল যোগানদাতা। কেউ যদি নতুন করে এই বাজারে ঢুকতে চায় তাহলে তাকে ভারতের সঙ্গেই প্রতিযোগিতা করতে হবে। তাহলে পণ্য তৈরি হলো, সব ছাড়পত্র পাওয়া গেল, আর ক্রেতার কাছে পাঠানোর ব্যবস্থাও হয়ে গেছে। এবার আসছে সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ ধাপ, টাকাটা বুঝে পাওয়া। সাধারণত টাকা লেনদেনের দুটো জনপ্রিয় উপায় আছে। একটা হলো টেলিগ্রাফিক ট্রান্সফার বা টিটি, যেটা খুব দ্রুত আর খরচও কম, কিন্তু এতে ঝুঁকিটা একটু বেশি। আর অন্যটা হলো লেটার অফ ক্রেডিট বা এলসি। এটা একটু সময় সাপেক্ষ আর খরচ সাপেক্ষও বটে, কিন্তু অনেক বেশি নিরাপদ। চলুন দেখি কোনটা কখন কাজে লাগে। তাহলে মূল কথাটা হলো কোনটা ব্যবহার করবেন সেটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির উপর। যেমন ক্রেতা বিক্রেতার মধ্যে যদি অনেক দিনের বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকে তাহলে টিটি ঠিক আছে, কিন্তু নতুন কারো সাথে বড় ডিল হলে নিরাপত্তার জন্য এলসি এর কোনো বিকল্প নেই। এলসিকে আপনি একটা সেফটি নেটের মতো ভাবতে পারেন। এখানে ব্যাংক একটা মাঝখানের মাধ্যম হিসেবে কাজ করে। ব্যাংক নিশ্চিত করে যে বিক্রেতা পণ্য না পাঠালে ক্রেতাকে টাকা দিতে হবে না, আবার ক্রেতা টাকা না দিলে বিক্রেতার পণ্য হাতছাড়া হবে না। দুই পক্ষই এখানে সুরক্ষিত থাকে। তো আমাদের সেই পাটের ব্যাগটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের এই ৪টা বড় বড় ধাপ সফলভাবে পার করে তার যাত্রা শেষ করেছে। কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত এই যে ৪টে ধাপ আমরা দেখলাম, ভালো পণ্য তৈরি, আইনি বাধা পেরোনো, ডেটা দিয়ে বাজার নিশ্চিত করা আর নিরাপদ লেনদেন, এই ৪টেই হলো গ্লোবাল ট্রেডের ধাঁধার এক একটা জরুরি অংশ।
একটা ছাড়াও অন্যটা অচল। পুরো সিস্টেমটাই আসলে বিশ্বাস, ডেটা আর টাকার উপর ভিত্তি করে তৈরি একটা চেইন। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে এই সাপ্লাই চেইনের কোন হালকাটা সবচেয়ে বেশি দুর্বল বা ভঙ্গুর বলে মনে হয়?